আসসালামু আলাইকুম। আজকে আমি মুগ ডাল দিয়ে মুরগির হাত বা গলা তার সাথে মাংস নিয়েছি। আমি 2 কাপের মতন সব মিক্সচার করে নিয়েছি। মুরগির হাত, পা, গলা, কলজা আর তার সাথে 2-3 পিস মাংস নিয়েছি। তাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। তার সাথে আমি মুগ ডালটা দেখুন, মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি একটু ভাজা দিয়ে নিয়েছিলাম, ভেজে তারপর আমি ধুয়ে নিয়েছি যাতে কালো কালো ময়লাগুলো উঠে যায়। আমি এটাকে ধুয়ে রেখেছি প্রায় 2 কাপের মতন। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে আমি একটু হালকা একটু ভেজে নেব। এখন আমি চিকেনটা দিয়ে একটু হালকা একটু ভেজে নেব। এখন উপর থেকে আমি একটু লবণ দিয়ে দিব যাতে ভিতরে মিশে যায়, তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। এর জন্য আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিব। আমি 1 চামচের মতন লবণ দিয়েছি। এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। আর একটু রাখতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে সব মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, আর ধনে গুঁড়া দিয়ে দেবো আধা চামচের মতন। এখন এগুলো ভাবে কষিয়ে দিতে হবে। এখন ডালটা দিয়ে দিতে হবে। ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষাতে হবে। ডালটা উঠে আসলে তারপর আমি পানি দিয়ে দেবো। এখন আমার তেলটা উপরে এসে পড়েছি, আমি আন্দাজ মতন পানি দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হতে হবে, এই জন্য আমি প্রায় 2 কাপের মতন পানি দিয়েছি। আমি উপর থেকে একটু লবণ দিয়ে দিব, দেখতে হবে আমার এটা লবণ কম হয়েছে কিনা। আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি। আমি লবণ দিয়েছি আরও 1 চামচের মতন। আমি নামানোর আগে আরেকটি জিনিস দিব, এটা পরে দিব একটু পানিটা শুকালে। এখন আমি এটাকে রান্না করে নিচ্ছি। দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে যাচ্ছে। এখন আমি আরেকটি জিনিস দেবো বলেছিলাম, সেটা হচ্ছে গরম মশলা গুঁড়া। দেখুন গরম মশলা গুঁড়োটা আমি এখন দিয়ে দিচ্ছি।
আমি প্রায় 1.5 চামচের মতন গরম মশলা দিয়েছি। এই গরম মশলা দিলে শাহি শাহি একটা গ্রান আসবে। দেওয়া এখন এটাকে আমি একটু গোলা বা জল দিয়ে দেবো, হালকা একটু দিব টেস্টটা বাড়ার জন্য। ডালটা হবে দারুণ, খেতেও মজা হবে। এখন আমার সব কিছু হয়ে গেছে। আমি একটু সেন্ট দিয়েছি, দেখুন রিগার্ডে গোলাপ জল দেওয়ার জন্য আমি আরেকটু দেখে দিচ্ছি। আমি 1 চিমটি দিলাম, আমি আগেও আরেকটু দিয়েছিলাম, তার সাথে গরম মশলা গুঁড়াও দিয়েছিলাম 1.5 চামচের মতন। আমার ডালটা হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নেব। চুলাটা অফ করে দিয়েছি। এখন এটাকে আমি বাটিতে বেড়ে নেব, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ডালটা খেতে কেমন হয়েছে আর দেখতে কেমন হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খাবেন। আর আমার বাসায় আসার আমন্ত্রণ রইল আপনাদেরকে, একবার হয়ে যাবেন আমার বাসায় এসে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।